অল্প কিছুক্ষণের মধ্যে এই চিলু তোর গেস্টদের বই দেখো বেটা, গেস্ট ছাড়া বাকিরা আউট। ওই লাটপিট কই, বেটারে একটা চোট দিয়া এই সব বসেন। লাইট অ্যাকশন, অ্যাকশন 1, অ্যাকশন 2, অ্যাকশন 3, অ্যাকশন ফাইনাল, অ্যাকশন। সুধী দর্শক শ্রোতা, বৈশাখের এই চাঞ্চল্যকর সন্ধ্যায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দি থার্ড মাত্রা। আমি চিল্লুর রহমান। আজ আমাদের 17,314 নম্বর পর্ব। বরাবরের মতো আমাদের অনুষ্ঠানে কার্য করার জন্য উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক অঙ্গনের দুইজন উজ্জ্বল নক্ষত্র। আমার বাম দিকে আছেন নোয়াখালীর রককাটা ইউনিয়নের গুলদিমারা ওয়ার্ডের নির্বাচিত পুরাতন এমপি পেদারাতুল আলম ওরফে বদরে হাজম। উনি এলাকার মানুষের দুঃখ দুর্দশা সহ্য না করতে পেরে স্থায়ীভাবে লুকিয়ে ঢাকায় বসবাস করছেন। না মানে মানে আমাদের এলাকায় ফেসবুক আর টুইট কাজ করে না তো, তাই এই আন্দি ফলাই রয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, আর আমার ডান দিকে আছেন সুরজিৎ লুপ্ত। উনি গলাচিপা ইউনিয়নের টেংরি ভাঙা ওয়ার্ডের নির্বাচিত এমপি। জনগণের জন্য ওনার মনেও ভীষণ দুঃখ। ঠিক ইলেকশনের আগে এই দুঃখ খুব বাড়ে, ইলেকশনে জিতলে এই দুঃখ দূর হয়, আর না জিতলে উনি নিজেই পার্শ্ববর্তী কোনো দেশে দূর হন। জি জি ভাই, মাত্র তো 2-4 বার গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা শারীরিক কারণে বুকে ব্যথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক এই আর কথা না বাড়িয়ে আসুন আমরা আমাদের অনুষ্ঠানের মূল আলোচনায় চলে আসি। আজ আমাদের আলোচ্য সূচির প্রথম বিষয়বস্তু ধান গবেষণা ও টাকি মাছের পোনা এবং বাঙালির চেতনা। এ বিষয়ে কথা বলার জন্য আমি জনাব সুরজিৎ সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি। চিল্লুর, তুমি এটা একটা কাজ করেছো। কেন? তুমি আমার আগে ওই রকম একটা লোককে পরিচয় করায় দিলে। আফটার অল ওনাদের দল তো কোনোদিন ক্ষমতায় আসেনি। সুরজিৎ, মুখ সামলায় কথা বলেন, নইলে 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 কি করবেন? সাবধানে কথা বলেন, নইলে টেংরি ভাঙা ওয়ার্ডে পাঠায়। এরকম অপমান! চিল্লু, সম্মানিত অতিথিরা, আপনারা একটু চুপ করে বসুন। দয়া করে নেক্সট 1 ঘন্টা একটু ভদ্রলোকের মতো আচরণ করুন। শুধু দর্শক শ্রোতা, যা বলছিলাম, আজ আমাদের আলোচ্য সূচির প্রথম বিষয়বস্তু ধান গবেষণা, টাকি মাছের পোনা এবং বাঙালির চেতনা। সুরজিৎ সাহেব, আপনি বলুন। টাকি মাছের কথা যখন বলতে হয় চিল্লু, সেই 1971 সাল আমি যখন ধান ক্ষেতের মধ্যে উপর হইয়া শুইয়া বন্দুক তাক করছি পাকিস্তান বাহিনীর দিকে। হজম সাহেব, আপনি তখন কোথায় ছিলেন? পাক বাহিনীর সাথে সরু ধানের ভাত আর টাকি মাছের ভর্তা দিয়া ফিস্ট করতেছেন। কোথায় ছিল আপনার বাঙালির চেতনা? আর
আমি এইদিকে চিল্লুর এই পাকা ধানের ক্ষেতের মধ্যে পানি আর কাদার মধ্যে বসতে আছি। আমার ডাইনে টাকি, বামে টাকি, টাকি মাঝে টোকাটুকি, ও চেতনা। আর সেই চেতনার মধ্যে হঠাৎ আক্রমণ বলে যখন কোথায় দাঁড়াইলাম, কোথায় কিসের বন্ধু, দুই হাতে ইয়া বড় দুই টাকি মাছ, তাই দিয়াই টার্গেট করলাম। ফায়ার ফায়ার ফায়ার। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, খুব ভালো বলছেন। হজম সাহেব, হ্যাঁ আপনি বলুন। সুরজিৎ বাবু, ভুলে গেলে চলতো না, সেই রাতে আমরা ফাঁক বাহিনীর সাথে টাকি মাছের ভর্তা দিয়া ঠিকই ফিস্ট করছি, কিন্তু সেই ফিস্টের পরে হেতেরা এমন ঘুম দিছে যে আপনাদের আচমকা আক্রমণে হেতেরা ল্যাস তুলে যেদিক পাচ্ছে সেদিক ফলাই গেছে। প্রমাণ হচ্ছে যে টাকি মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, আরে টাকি মাছের ভর্তা দি পাক বাহিনীরে খাওয়াই চেতনার কাজ আমরা করছি, আপনারা করেন না, আপনারা করেন না, তাইলে আমরাই আসল চেতনাধারী। আর শেষ পরে তো আমরা নিজেরাই সেতে গেছি। এই মিছা কথা, সব বানানোর কথা। এই যে চিল্লুর অল্টারনেটিভ ব্যাগ দিচ্ছে, নোট করো নোট করো। এই বেশি ইংরাজি মাইরেন না। ইংরাজি আমরাও কিন্তু জানি, বলেন দেখি। দরকার লাগলে আরবিতে গালি দেবো। কি এত বড় সাহস! চিল্লুর একটা অনুষ্ঠান এসেছি, এই ধরনের কেমন করে তুমি নিয়ে আসো? অপরাধ নেবার জন্য। বসুন বসুন, এটা কি? বসুন বসুন, এটা বসুন, কি? প্লিজ প্লিজ বসুন 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 বসুন। এই ধরনের অপমান শুনে কি আমি কি করবো? এনি কলেজে টিনের ছাল, টিনের ছাল ফেরত চাই, টিনের ছাল ফেরত চাই, এনি কলেজে টিয়া লই, এনি কলেজে টিয়া লই, টিনের ছালের টিয়া হজম, টিনের ছালের টিয়া হজম। হজম সাহেব, এরা বাইরে আপনার এলাকার ছেলে মেয়ে না? কিসের টিনের চাল? এই ঘটনা একটু খুলে বলুন তো। না মানে ঘটনা হইল এই গতবার ইলেকশনে আমার কিছু টাকা শর্ট পড়ছে, তাই আমি হেগো কলেজের টিন খুলি বাজারে বেশি দিচ্ছি। কিন্তু কথা দিছিলাম ইলেকশনে জিতলে হাতে গো কলেজ ফাঁকা করে দেবো, কিন্তু ওই ইলেকশনে জিতার পর আমি আর সময় পাই না। ফোলা পান এগুন বেহাদ দাও, পড়ালেখার মন নাই, সারাদিন ঘরে ভাই ফিরিত করে, স্কুলে যাই ফিরিত করে, আর ওই ফেসবুক মারে। এত করে যা তগরে আমি বানাই দিতাম না। যা তোরা বাইজালি করো আমার লাগে, আমার বিরুদ্ধে মিছিল করো, আরে সিনস তগরে লই সৌদি আরবে বেশি দিয়া ফেরও ফাইছি। ছি 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 ছি, দেখো চিল্লু, কি লজ্জার কথা! দেশ ভরে যাচ্ছে সব চোর বাট পারে। ছি ছি ছি। বেশি কথা কয়েন না এমপি সাহেব। কেন? দেশে কালো বিড়ালের সংখ্যা দিন দিন বাড়িয়ে চলছে, হ্যাঁ থামানো যাচ্ছে না। এই যে আপনার পকেটে হাত দিল 2-4টা বাইরে হয়ে যাবো কালো বিড়াল। কালো বিড়াল? হ্যাঁ বিড়াল তো বিড়াল, তাও আবার কালো বিড়াল! এত বড় সাহস! হ্যাঁ। এই কে কোথায় আছিস? হজম সাহেব, হ্যাঁ বাড়ি যাবেন না? যাবো। অনুষ্ঠান শেষ হবে না? হ্যাঁ দাঁড়ান, আমাদের বাহিনী রেডি আছে। হ্যাঁ আমাকেই দেখান। আমি কি ঘাস খাই বড় হতেও পারেন, দেখে তো তাই মনে হয়। বাহিনী লই আইছি, আঙ্গ বাহিনী ভিজা দিয়ে লুকাই আছে, ক্ষমতায় যাই না তাতে সংখ্যায় আমরা কম না। এখন হুকুম দিলে টেক্সট করি, হুকুম দিলে আমনেরে উপরে ধরি তলে ছাড়ি দেবে। কি সব কথা? কি কি চিল্লু?
দর্শক শ্রোতা আপনারা যাবেন না, আপনারা যাবেন না। এই ভদ্রলোক কি আমাকে এই কথা বললো? আমি এটা কিভাবে সহ্য করি চিল্লো? বারে বারে এসে বলছে এই কথা। দর্শক শ্রোতা, অনেকবার বলেছে আমাদেরকে। আমরা আমাদের আমি আর কাইজার সহ্য করতে পারছি না। প্রথম পর্ব শেষ করলাম, ফিরছি আরো বড় কাইজা নিয়ে। ব্রেক কি বা এটা ঠিক হলো না চিল্লো। এই নাম্বারে 100 টাকা ইজি লোড করে নিয়ে স্যার নোট একটাই আছে। আবির সাহেব ওকে যে দিলেন ও পারবে তো? যা বোকার বোকা, দাঁড়ান টেস্ট করে দেখি। ইউনুস, স্যার তো ডান হাত কোনটা? সময় দাও। এক্সকিউজ মি স্যার, কলমটা এইটা স্যার। আমি তো বাম হাত দিয়ে লিখতে পারি না, তাই এটি আমার ডাইন হাত। এই তোর হাতে আঙ্গুল কটা রে? আঙ্গুল এত সহজ। 1 2 3 4 1 2 3 4। হাতের আঙ্গুল কয়টা সেটাও জানিস না? আগে জানতাম তো 5টা, এখন যদি এই 4টা। যতই বোকা হোক ও পারবে, কারণ ইজি লোড হচ্ছে পৃথিবীর অন্যতম সহজ কাজ। প্রিপেড হোক কিংবা পোস্টপেড হোক, এক হাতে টাকা দিবেন আর দিকে মোবাইলে টাকা রিচার্জ হয়ে যাবে। বসেন, বিজ্ঞাপন বিরতি শেষ। অ্যাকশন। 1 2 3 অ্যাকশন। ওই চিল্লু, ওই বেটা, অ্যাকশন বললাম, অ্যাকশন অ্যাকশন। শুধু দর্শক শ্রোতা, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা এখনো যারা জেগে আছেন তাদের ধন্যবাদ। এখন আসুন আমরা একটু আন্তর্জাতিক বিষয়ে দৃষ্টিপাত করি। জি, চিল্লু চিল্লু, আমার যে একটু যেতে হবে, এ বেলায় একটু বেশি খাওয়া হয়ে গেছে, একটু সাফ অনুভব করছি। আমি একটু ঘুরে আসি। না না না, হজম সাহেব, শর্ট করে যাবো আর এখন না, ওই ক্যামেরা অন আছে। এতক্ষণ ব্রেকের সময় কেন? আচ্ছা একটু ধৈর্য ধরুন প্লিজ। আচ্ছা আচ্ছা তাই তো বলি, কতক্ষণ ধরে দুর্গন্ধযুক্ত কুবাতাস আসছে থেকে। চিল্লুর এও কি সহ্য করা যায়? স্বাধীন বাংলার মাটিতে বসে এমন কুবাতাস বয়ে যাচ্ছে। জবান তো লাগাম তো, এখন তো শুরুই করি নাই, হার্ট অ্যাটাক হয়ে যাবো। চিল্লুর ভাই, আর কতক্ষণ থাকতে হবে? পালিয়ে যাব নাকি? সম্মানিত অতিথিরা, আপনারা একটু 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 সংযত হন প্লিজ। আমাদের সময় সীমিত। যা বলছিলাম, শুধু দর্শক শ্রোতা, কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়ে গেল। যদিও আমাদের ক্ষমতাসীনরা বিরোধী দলকে দোষ দিয়েছেন হিলারির পরাজয়ের জন্য, কিন্তু পর মুহূর্তেই আবার ট্রাম্প সাহেবকে শুভেচ্ছা মার্কা তেলের শীষে পাঠিয়েছেন বেশ কয়েক ফাইল। এই বিষয়ে অজম সাহেব, আপনার বক্তব্য কি? আমার একটা গুরুত্বপূর্ণ টুইট আসতেছে, এই হাতেরে বলতে বলো, আমি একটু ব্যস্ত আছি। টুইট আসলেও ভালো, অন্য কিছু না আসলেই হয়। জি, ভালো বলেছেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, সুরজিৎ সাহেব, ট্রাম্প তো যদিও নির্বাচনে জিতলেন, কিন্তু উনি তো নতুন, একদম আনাড়ি, তাই নয় কি? এই বিষয়ে আপনার বক্তব্য? আনারি? কি বলছো চিল্লু? উনি তো এই যুগের মেগা স্টার, মেগা রাজনীতিবিদ। গড়গড় করে মিথ্যা কথা বলে যাচ্ছেন, কেউ কিছু বলতে পারছে না। ওনার মিথ্যা কথা শুনে লজ্জায় আমাদের পর্যন্ত মুখ লাল হয়ে যায়।
এই তো চিল্লুর, খুব শিগগিরই আমাদের 20 জনের এক টিম যাচ্ছে ট্রাম্প ইউনিভার্সিটিতে চাপাবাজির উপর পিএইচডি নিতে। আফটার অল আমাদের আপার আবার একটু পিএইচডি প্রীতি আছে না? সুন্দর বলেছেন, ধন্যবাদ। হজম সাহেব, আপনি আমি তো শুনছি অন্য কথা। আমি শুনছি ট্রাম্প ভাই সাহেব এক এক করে ধরব আর কাটবো, ধরব আর কাটবো। কি সব কেটে দেবে? এগুলো কি কথা ছিল? পান্ডিং, আরে পান্ডিং কাটবো। সরকারি অনুদান আছে না, এগুন কাটবো। তা আপনি কি মনে করছিলেন কি কাটবো? না 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 না, এই বলা যাবে না। তবে আমাকে একটা কথা বলতেই হবে চিল্লু, আমরা তো তাও ডিগ্রি নিতে বিদেশ যাচ্ছি, কিন্তু চারিদিকে হজম সাহেব আপনাকে নিয়ে এসব কি শুনছি, তাতে তো মাথা হেট হয়ে আসে। ছি 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 ছি, আপনি ইভাঙ্কা চিল্লুর, তোমাদের কি কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে? না না, যে যান্ত্রিক ত্রুটি তো হওয়ার আমি কথা কি নয়। চালিয়ে যাব? আপনারা না না, ঠিক আছে ঠিক আছে, কথা বলেন, চালিয়ে যান, চালিয়ে আচ্ছা, যান। হ্যাঁ, আবার আমাকে কিন্তু বারে বারে ডিস্টার্ব করলে খুব একটা ভালো হচ্ছে না চিল্লু। দুঃখিত দুঃখিত, কন্টিনিউ কন্টিনিউ। এনিওয়ে, যা বলছিলাম আর কি, জি, হজম সাহেব, আপনি ইভাঙ্কাকে টুইট দিচ্ছেন? ছি 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 ছি, আপনার বয়স হয়েছে, তাছাড়া আপনি পরহেজগার মানুষ হয়ে কিভাবে? ছি, ছি, ছি। রোকো 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 রোকো, এই যে টুইটার রিপ্লাই দিয়েছে ইভাঙ্কা, ইংরেজিতে লিখছে তো, একটু ফরসাই At Hajam, my Hajam, sweet Hajam, I miss you so much. কি সমস্যা? এই হজম সাহেব, উড়ে যাচ্ছেন কোথায়? নিচে নেমে আসেন। না নামলে কিভাবে নামাতে হয় আমাদের জানা আছে। অসুবিধা নাই। এত যে টুইট মারছেন, আপনার লজ্জা করে না? আপনি আপনার মেয়ের বয়সে একজনকে টুইট দিচ্ছেন, কি বলো চিল্লোর? আমাকে বলছেন? হ্যাঁ, কাকে বলবো? হ্যাঁ, তাই তো, তাই তো। তুমিও কি ঘুমিয়ে পড়েছ? তাই তো, হজম সাহেব, হ্যাঁ? ঘটনা কি একটু খুলে বলুন তো। চিল্লু, তুমি যখন জানতেই চাইলা, তোমাকে বলছি, কিন্তু হেতেরে বলছি না, হেতে মানুষ বালা। জি, আমার চতুর্থ স্ত্রী ইন্তেকালের পর আর কাউরে মনে ধরে না। তারপর ফাইনালি যেদিন আমি নূরে তাজাল্লি, নূরে গজাল্লি, সুরত মুবারক দেখলাম ইভাঙ্কা, পরানে আমার খায়েশ আর আরে রাখেন মিয়া, আপনি জানেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা বিবাহিতা আর স্বামী বর্তমান আছে। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমার 3 নম্বর স্ত্রীর স্বামীও বর্তমান ছিল। তারপর একদিন যখন ঘরে থেকে বাইরে এলো, এতে আর হিরিয়াইয়ে না লাগে, আমি সেই ব্যবস্থা আবারও লমো। কি মনে করছেন আপনি? আচ্ছা, বসুন আপনারা। এই যে আবার আবার মনে হয় টুইট আসছে। আবার একটু দেখো তাই বলে যাচ্ছে। কি বলছে? হ্যাঁ,
ইভা হ্যাঁ আবার at Hajom. Sweet Hajom. Thinking of you, my dear. হজম সাহেব হ্যাঁ ওইভাবে হা করেন না, মাছি ঢুকে যাবে। কোনো অসুবিধা নাই, আমি হজম সব মাছি হজম করে ফেলবো, লাগলে তোমাদেরকেও এক এক করে হজম করে ফেলবো। হ্যাঁ। কি এত বড় কথা? চিল্লুর, একেবারে বলবো। আমি আর সইতে পারছি না, এইসব আমাকে 2 মিনিট বেশি সময় দিতেই হবে। এই চিল্লুর, চিল্লুর, আর পারছি না। ধরো, ধরো। দর্শক মন্ডলী, আবার ব্রেক নিতে হচ্ছে, ফিরে আসছি ব্রেক কি বাদ। অনেক বেড়েছে। হজম সাহেবকেই তুমি বেশি দিচ্ছ। বুঝলেন সুযোগ ভাবি, দিচ্ছ। যা করি সবই তো সরকারি সন্তানের দলের ভবিষ্যতের এমপি। কথা ভেবেই করি। শুধু ওর জন্য বাসায় হিন্দি চ্যানেল একদম অ্যালাউড না, শুধুমাত্র ডিসকভারি আর কার্টুন নেটওয়ার্ক। বাকি সব চ্যানেল কাট। ওই তো এসে পড়েছে। কি টোকন বাবু, এত দেরি হলো কেন? আরে মামু কোয়েস না, এমনিতে চিপ্পা গলি, তার উপরে রিকশা আলাদা ফাউল। আব্বা নতুন গাড়ি লাগাই দিছে, আজকে গফুর কাকা না থাকলে ওর গিলা ভাঙ্গা আলগা করে ফেলাই। ওর আর কি দোষ, আশেপাশে যা দেখবে তাই তো শিখবে। আর তাই সুস্থ পরিবেশ আর সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করে সুনাগরিকদের নিয়ে নতুন ঢাকা পূর্বাঞ্চলে গড়ে উঠছে আপনার কাঙ্ক্ষিত ঠিকানা আশিয়ান শীতল ছায়া। শুধু দর্শক শ্রোতা, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা এখনো যারা জেগে আমাদের অনুষ্ঠান দেখছেন বা যারা ঘুমোতে পারছেন না, তাদেরকে ধন্যবাদ। এখন আসুন আমরা একটু বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। হজম সাহেব, হ্যাঁ বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আপনারা কি ভাবছেন? ভবিষ্যৎ নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। এইটার মানে কি? ফরির মতো কল্পনা। ভবিষ্যৎ আমাদের একদম ফার্স্ট ক্লাস, উজ্জ্বল আর কি উজ্জ্বল। আগামী নির্বাচনে আমরা অবশ্যই ক্ষমতায় আসব, তখন আমরা বাংলাদেশ will make Bangladesh great again. হজম সাহেব স্বপ্ন দেখতেই থাকেন, হ্যাঁ নির্বাচন দিলে তো কোনো নির্বাচন না, ক্ষমতায় যখন একবার এসেছি হাতি দিয়ে টানলেও নামছে রে। যারা নিয়েছি 50 বছর নিজের পক্ষে। সম্মানিত অতিথিরা, হ্যাঁ থাক না, থাক না, ঠিক আছে। কিছুক্ষণের জন্য এই রাজনীতি আর নির্বাচনের কথা না বলে এই বিষয়গুলো কিছুক্ষণের জন্য শিখেই তোলে। আসুন না দেশের ভবিষ্যতের দিকে একটু আলোকপাত করি। শুরু হয়ে গেল। বসেন, পাওয়া যাবে। বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। হজম সাহেব, এই বিষয়ে আপনারা কি ভাবছেন? বিজ্ঞান ও প্রযুক্তি, হ্যাঁ খুব ভালো কথা। বিজ্ঞান ও প্রযুক্তি খুব ভালো কথা। এটার মানে কি? ও আমাদের দেশের সব লোকেকে এই বিজ্ঞান আর প্রযুক্তি সম্পর্কে খুব ভালোভাবে অভিহিত হইতে হবে। আর এই বিজ্ঞানের শাসন আমরা প্রতি ঘরে ঘরে করতে হবে। আর আমাদের সে শাসন যদি কেউ নামান্য করে, তবে আমরা কঠিন ফতোয়ার ব্যবস্থা করব বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ হজম সাহেব, খুব সুন্দর গোঁজা দিলেন। এখন দেবেন সুরজ সাহেব। তুমি আবারও উনাকে আগে বলতে দিলা। তা তো অসুবিধা,
যাক, ঠিক আছে, যখন বলতে বলেছ বলছি। আমরা আমাদের দেশকে ডিজিটাল বানায়ে ছাড়ছি। 2035 সালের মধ্যে মানুষ হবে ডিজিটাল, রাস্তাঘাট হবে ডিজিটাল, স্কুল কলেজ হবে ডিজিটাল, মানুষকে আর বাসা বাড়ি থেকে বের হতে হবে না। আচ্ছা, সবাই শুধু ওই যে ওখানে গিয়ে খাবে আর ঘুমাবে। টয়লেটেও যাওয়া লাগবে না, খালি খাবে আর ঘুমাবে আর ডিজিটাল স্বপ্ন দেখবে, তাই না? ঠিক তাই। জানো, আমরা তো আজকাল ডিজিটাল কবিতা পর্যন্ত লেখা শুরু করে দিয়েছি। ডিজিটাল কবিতা? ডিজিটাল কবিতা কিরকম? এইটা আবার কি? একটু শোনান তো। শুনবে? এই আবৃত্তির মতো করে বলবো? বলো। ঠিক আছে, বলেন, শোনো বলেন, তাহলে। শুনি। একটু চেষ্টা করে দেখি। এই একটু জায়গা লাগছে, তোমাদের কেবলটা বলে তো সমস্যা হয়ে যায়। একটু সাবধান। তুমি এসেছো রাতেরও আধারে, বনে ও বাদারে, চলে গেলে একা একা কেন রে? কে তুমি এসেছো রাতেরও আধারে? তুই কোন গাধারে? টুট করলেই ডিজিটাল কবিতা হয়ে গেল। চেষ্টা বলছে করলাম কথা। আরে ডিজিটাল কিছু শুনতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। এই গত সপ্তাহেও আমার 3 নাম্বার ডিজিটাল ওয়াচ বেরিয়েছে, বাজারে খুব দেদার বিক্রি হচ্ছে, এখন নাকি পাওয়াই যাচ্ছে না। ডিজিটাল ওয়াজ মাহফিল? হ্যাঁ। একটু যদি হজম সাহেব শোনাতেন। আমাকেও হ্যাঁ, শিওর, শোনাবো। আপনারটা ভালো হয়েছে, আপনারটা ভালো হয়েছে। Gatiena, Gatiena, sweet ashe, sweet, sweet, Google mon boshiena, Messenger taki boshe, Iba bibi kenashena. নকল নকল মনে হচ্ছে চিল্লুর। তুমি দেখেছো কি নির্লজ্জ ভাবে হজম সাহেব আমাদের ডিজিটাল কবিতার আদলে ওয়াজ বের করেছেন? জি জি জি। কি সব বলছো সুরজিৎ বাবু? বেশি কথা কইলে কাবু হয়ে যাবেন। আপনারা উন্নয়নের কথা কই সারা দেশ ফাঁকা করে দিয়েছেন, সেটা আমরা বুঝি না। এত বড় কথা মিয়া, আপনার এই শুনছি ইয়াবার ব্যবসা চলছে। কি সেই ব্যবসা কেমন চলতেছে চিল্লোর? জিজ্ঞাসা করো। এত কথা বলছেন কেমন যেন নিজে ধোয়া তুলসী পাতা। এই চিল্লুর, দেখো না 20-25টা কেস কিন্তু ধরা হয়ে যাব। জাস্ট টেক্সট করলেই হবে। থানার ওসি রেডি আছে। কি টেক্সট দেব নাকি? আর থানার ভাত খাবেন নাকি? চিল্লোর, তোমার দেশকে সাবধান করো। 2025 সালের মধ্যে আমরা ক্ষমতায় আসবো, তারপর ওনাদের এক এক করে ধরবো আর পাঁজরের হাড্ডি করবো। পাঁজরের হাড্ডি? এই চিল্লুর, এই পাঁজরের হাড্ডি গনে কিভাবে রে ভাই? উনি কি না খাওয়াই রাখবো, না খাওয়াই রাখি, তারপরে 60 সিঁড়ি হাড্ডি গইনু এক তরেও গইনু। তুই এই সরকারের দ্বারা সাবধান করো। আমরা আলোচনা করছিলাম দেশের ভবিষ্যৎ নিয়ে। রাখো তোমার ভবিষ্যৎ, নিজে বাঁচলে বাপের নাম। খেতে দিলাই ভবিষ্যতের। আই বেটা, তোর একদিন আমার 2 দিন। তুই করে বলছিস? তোর এত বড় সাহস! সরকারি দলের দিকে তুই আঙুল দেখাস! তোর এত বড় সাহস! এই চিল্লুর, কি হচ্ছে?
হচ্ছে এটা? হ্যাঁ? এই, সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সত্যি কি দেশ কোনো দিকে অগ্রসর হচ্ছে, নাকি জাতি হিসেবে আমরা প্রতিনিয়ত পিছিয়ে পড়ছি? তা নিয়ে আমাদের অনেকের অনেক মত থাকতে পারে। যতই আমরা চেতনা ডিজিটাল নিয়ে চিন্তায় নিমগ্ন থাকি, প্রকৃত অর্থে আমাদের প্রাপ্তি নিয়ে অনেকেরই সংশয় রয়েছে। আমাদের দেশের রাজনীতিবিদদের চিন্তা চেতনার সাথে আমাদের জনগণের চাওয়া পাওয়ার মধ্যে বিশাল ব্যবধান বিদ্যমান। এই ব্যবধান কোনোদিন ঘুচবে কিনা অদূর ভবিষ্যতে, সেই প্রতীক্ষায় রইলাম। হ্যালো দর্শক, আপনারা তৃতীয় মাত্রা নাটকটি দেখলেন। এই নাটকের বিভিন্ন চরিত্রে রূপায়ণ করেছেন হজম মাসুদ, সুরজিৎ রশিদ, চিল্লুর গাইজার। নেপথ্য কণ্ঠ ছিল গাজী সালাউদ্দিনের। নাটকটি রচনায় ছিলেন গাইজার, পরিকল্পনায় মাসুদ, রশিদ ও গাইজার, শব্দ পরিকল্পনায় আরিফ, সার্বিক সহযোগিতায় মানুষ। ধন্যবাদ।